अच्छा ये शब्द गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजा आए आका दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करुणी आ जाना रसूल अल्लाह কথা বুঝেন নাই মনে হয় এটা কি শয়তান শুনেন নিজেকে বড় আলেম এবং জ্ঞানী ভাবছিল আজাজি পৃথিবীতে নবী আলাইহিস সালাম ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না যারা ভুল ধরেন তিনারা ভুল ধরতে ধরতে নিজের ভুলের খবর রাখে না মনস্তাত্ত্বিক অনেক বড় প্রবলেম আমার ভাইয়ের কোরআনিক আলোচনাটা আমার কাছে খুব মজা লাগছে আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না আমরা তো আলেম আমরা কোরআনের ভাষা বুঝি হাদিসের ভাষাগুলি আমরা বুঝি যার কারণে আমার কাছে খুব মজা লাগছে যারা বাইরে আসেন চলে আসেন আমরা একটু জিকির আজকার করে দোয়া খেয়ার করি রাত বাড়তেছে কুয়াশা চারপাশ দিয়ে আসতেছে কুয়াশা আসুক আমরা কাজ আমরা সারি একসাথে বলি না আল্লাহু আকবার না হয়েছে না তাবারক নাই আমাদের সাংবাদিক আজাদ ভাই তাবারকের ইন্তজাম করে না এই জন্য লোকজন বেজার হয়ে চলে গেছে আর তাইরি সবচেয়ে মধু দিয়ে যায় এটার পরে এটা জিন হুজুর চলে গেলে আর লোক থাকে না এটা একটা বিরাট জ্বালা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার ইয়া অর্থ কি ও কম্বলওয়ালা নবী আপনি উঠেন রাত্রির কিছু অংশ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান এই সময় তাহাজ্জুদের সময় আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো প্রিয় নবীজি কোন সময়ের দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী জবাব দিলেন জাওফুল লাইলিল আখির শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায় আদবুরুস সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় একবার জোরে বলা যাবে কি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 জবান ছেড়ে আওয়াজ তুলে আল্লাহ 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 হায় হায় জবান খুলে আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না কাউকে রাখো কাশতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো কাশতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগি সব কেনে পুরল না আল্লাহ আগুন হইল ফুলবাগি সব কেনে পুরল না আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেললো মাসের পেট নইলেন ইউনুস আদম কেনে হইল না আল্লাহ মাসের পেটে নইলেন ইউনুস আদম কেনে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত শেষ, তাহাজ্জুদের সময়। এ সময় কোনো মানুষ মাহফিলে বসে থাকে না, পাগল ছাড়া। এই আসতে কর, ঠিক না বেঠিক? আসতে তো কইতে হবে, জোরে করলে তো পুলিশে। পাগল ছাড়া এই সময় কেউ থাকে না। পাগল ছাড়া এই সময় মাহফিল কেউ তাবরক ছাড়া বয়ে থাকে না। সিন্নি ছাড়া এই সময় কোনো লোক থাকে না। আমি জানি দুই চারকে পাগল পুগুল আমি পাম। লাস্টে যেতে যাইতেছি, আমার শেষ উস্তাদের বাড়ি শেষ রাত্রে। আমি জানি শ্বাসে কিছু পাগল পুগুল পামু। এই পাগল পুগুলে কিছু কথা আছে কইয়ে দোয়া খের করবো। এটা কি চিনি আছে? খাই দেখি। তোর গলা ভেঙে গেছে, একটু চা খেয়ে নাও। আমি খামু? আচ্ছা ঠিক আছে। পাগলা মনে আরো তাকবীর দিছিল। আল্লাহু আকবার। শোনেন, দলিল দিয়ে আল্লাহর কেউ পাইছে না, প্রেম দিয়ে আল্লাহ পাওয়া যায়। তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে প্রেম হয়। দলিল দিয়ে কেউ নবী পাইছে না, চোখের পানি দিয়া ভালোবাসা দিয়ে রসুল পাওয়া যায়। লাফাইয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে ব্যাঙে আল্লাহ আগে পাইতো। বুঝছেন নি? লাফাইয়ে আল্লাহ পাওয়া যায় না, তাহলে ব্যাঙে আগে আল্লাহ পাওয়া যেত। পৃথিবীতে যারা বুজুর্গ ছিলেন তারা ফলবান বৃক্ষ, তারা মাথা নিচু করে থাকতেন, তারা ফালাইতো না। প্রিয় হাজিরিন, আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন কি দিয়া? মাটি দিয়ে। কোরআন বলতেছে, ও আমার বান্দারা শোনো, বাদাম খালকুল ইনসান, আমি মানব জাতি সৃষ্টি করলাম, সূচনা করলাম মিনাত্তিন, মানব জাতির সূচনাই করলাম মাটি থেকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম সফিউল্লাহ আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিয়ে আদমকে খামির করলেন। খামির শুধু মাটি দিয়ে না, পানির সাথে হলো। পানির অ্যাডজাস্ট, এই পানি দিয়ে আদমের মাটি খামার করলেন। আপনার সামনে যে বডি ফরিদি সাহেব কথা বলে, এটা ফরিদি সাহেবের বক্তব্য না, আপনার বডির বক্তব্য না। এটা অরিজিনাল ফরিদি যেখানে ছিলেন আল্লাহর কাছে, সেখান থেকে আল্লাহ দুনিয়াতে তারে পাঠাইছেন। নিয়ে চলে যাবার পরে আবার কবরে আল্লাহ পাঠাই দিবেন। কাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। যদি এই কবির সাথে আমাদের মতের অমিল, কথাটা লাগছেন খুবই সুন্দর। খাসার ভিতর যে ওয়াসিন পাখি যায় আর আসে কেমনে, আজ পর্যন্ত দেখলাম না। এই পাখির নাম কি? আল্লাহর কোরআন বলল, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই পাখির নাম রূহু বানাইছে কি দিয়া? ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলি, সাংবাদিক আজাদ আপনাদের সামনে কথা বলি, এই সমিতির সভাপতি কথা বলে,
এই সমিতির সদস্যরা কথা বলে, আপনারা কথা বলেন নাম আব্দুল করিম, বডি আল্লাহ বানাইছে মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়ে, কিন্তু রুহু বানাইলো কি দিয়া? রুহুর আকৃতি কি, দেখতে কেমন, প্রকৃতি কি, হাত পা কেমন, চোখ কেমন, নাক কেমন? আল্লাহ বলেন হাবিব আপনি উম্মতকে জানান, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রুহটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুমে দুনিয়াতে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। তাহলে বলেন আমার কোনো কিছু আছে না? সব আল্লাহর। একসাথে বলেন সব কার? না না, আরো জোরে বলেন, রাত 3টে না 4টে বাজুক বাজুক, জোরে বলেন সব কার? হাত উঁচা করে বলেন সব কার? তাহলে আমার জমিনে যারা আমার করে অহংকার করে, আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার এই সব কিছুই মিথ্যা। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। কি কথা কর না, ঠিক কিনা? আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসি যার গায়ে দেখলে তারে চিনা যায়, চিনা যায়নি? যারা চুরি করে চোর দেখলেও বোঝা যায় না চোর। গামজুটি দেখলে গামজুটি বোঝা যায় না গামজুটি। যেটা বাবা খায় এটা বোঝা যায় বাবা ঘর। একই কথা কর না কেন? যে নামাজি তারা দেখলে বোঝা যায় নামাজি, যে আল্লাহওয়ালা তারা দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। এই উল্টা আবার নিয়ে না কিন্তু, ফুলাপানের স্বভাব খারাপ তো। এই ফুলাপানি গজল দিয়ে আবার শেষে কোন শরীর কাছে সেটিং মেরে দেয় আল্লাহ জানে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বাঙ্গ তাহার পুরারে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। এটা কবিদের গান আর কি। আমরা যন্ত্রপাতি ছাড়া গাইতেছি, এটার অর্থ আছে, সুন্দর মিনিং আছে। সুন্দর দিকে নিলে সুন্দর, আর যদি সুন্দর না নেন তাহলে অসুন্দর। কবি কাজী নজরুল কত গান লেখছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখে গেছে। যদি নেগেটিভ নেন তো নেগেটিভ, পজিটিভ নেন তো পজিটিভ। লালন বেড়া যদি মতের সাথে মিল্লাই লেখছে, কত সুন্দর চমৎকার লেখছেন। আল্লাহ রসুলকে নিয়ে খুব সুন্দর করে লেখছেন। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথা তো ভালো লাগছে। এরপরে যে আবার ঝামেলা পাকাইছে, বলে কি ঝামেলা শোনাই। যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খোদা হয়। একসাথে কর নাউজুবিল্লাহ। এখন দুধে আর মুতে মিলে ফেলছে। যিনি মুর্শিদ তিনি খোদা হয় না, তিনি রসুল হয় না। ওলিদেরকে ওলির জায়গায় রাখা লাগবে, নবীকে নবীর জায়গায় রাখা লাগবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা লাগবে। কি কথা কর না ঠিক কিনা? এ মুসলমান খুব মনোযোগ দিয়ে
শুনিয়া যাক, আল্লাহ আমাদেরকে তৈরি করলেন মানব শরীর আমরা মাটি দিয়া, কিন্তু রূহ বানাইছে কি দিয়ে আমরা জানি না। 4 রঙের মশলা দিয়া, না থাক পরে গাইডে। হ্যাঁ কমু কমু স্যার একটু খাওয়ার লাগবে। শোনেন, মাহফিল 3টে করে আইছি, জোরতে শুরু করে 3টে করে তারপরে যে গাইছি। এই তাইরিবের আগে ধরলে একটু জমান যেত খেলাটা আছে, কিন্তু জিন হুজুর গেলে সব জিনের লগে যায় না, এটা মহা মুশকিলে পড়ছি। এত লই জ্বালার শেষ নাই। এখন আমার সামনে যে কজন বসে রয়েছে, গাড়ি ঘোড়া পাইছে না, রিক্সা পাইছে না, যাইতে আর চিন্তা করলো। হ্যাঁ হ্যাঁ গাড়ি আছে, আচ্ছা গাড়ি থাকলে আমরাও আছি ইনশাল্লাহ, অসুবিধা নেই। নারে থাকবে মাঝে মধ্যে 3টে চলবে ইনশাল্লাহ। রাত 3টে বাদ জোহর থেকে শুরু করলাম, 3টের সময় এসে আজকে বয়ানে লাস্টে নামলাম। খুব মনোযোগ দেন, গজলটা গাচ্ছি তার আগে একটু কোরআনিক ব্যাখ্যা দিয়ে যাই। আল্লাহ মানুষের সূচনা করছেন মাটি দিয়া। বাদা খালকুস সামাওয়াতি খালকুল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন মানুষের সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে তার বংশ বিস্তার করলাম আমি আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ধাবমান পানি থেকে, এটার নাম নুতফা। যে পানির অংশটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বুক থেকে দ্রুত গতিতে বের হয়ে আসে, এটাকে কোরআনের ভাষায় বলে মিম্মা ইম্মাহিন। এই জন্য মানুষের তৈরি মাটি এবং পানি আর যা হলো। এরপরে বাতাস, দম না থাকলে মানুষ শেষ। এরপরে আগুন, শরীরের ভিতরে আগুন, তাপমাত্রা, এটা যদি না থাকে মানুষ মরে যাবে। দেখেন চারপাশে ঠান্ডা পড়লো, বাস ঠান্ডা হয়ে গেল, আপনার কি বলে মাটি ঠান্ডা হয়ে গেল, গাছ ঠান্ডা হয়ে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, বিছানা ঠান্ডা হয়ে গেল, ঘর ঠান্ডা হয়ে গেল, বিল্ডিং ঠান্ডা হয়ে গেল। একমাত্র মানুষের শরীর ঠান্ডা হলো না, এটা গরম গরম রয়ে গেল। আচ্ছা, যিনি গরম রাখেন সেই মালিকের নাম কি? যে মালিক অদৃশ্যভাবে আপনার শরীরকে গরম করে রাখলো, তাহলে সেজদা হবে কার? একসাথে বলেন, সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানবো কার? এই যে কুয়াশা কার আইনে আসে? না আবহাওয়া অধিদপ্তরে। শীত কার আইনে? সকালে সূর্য উঠবে কার আইনে? সূর্য ডুবে যাবে কার আইনে? বৃষ্টি হয় কার আইনে? সব আল্লাহর আইনে চলে। আপনার বাড়ির কুত্তাটাও আল্লাহর আইনে চলে। একমাত্র মানব জাতি আল্লাহর আইনে চলতে চায় না। জোরে কর। সুদে, ঘুষে, হারামে, আরামে, আলু চোর, ডিম চোর, চিনি চোর, কি কথা কর না কেন? হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা, মুরগাই কি হরতাল ডাক দিছিল যে আমি হরতাল করলাম, তোরা মানুষ জাতি যারা আছিস তোরা ডিম পেড়ে খা, আমরা মুরগায় আর ডিম দিতাম না। কিন্তু হঠাৎ করে ডিমের দাম বাড়াইলো কারা? এই মুসলমান ব্যবসায়ীরা। কি কথা কর না কেন? কি ব্যবসায়ী? জোরে কর না, কি ব্যবসায়ী? আল্লাহতে বিশ্বাসী ব্যবসায়ীরা ডিমের দাম হঠাৎ করে বাড়াই বলেছে। কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে গেল মানুষের পকেট থেকে।
এর ভিতরে আজিজ আবু আছে, এই টাকা দিয়ে মক্কা মদিনায় দৌড়ায়। আচ্ছা আপনারা বলেন, মানুষের পকেট থেকে টাকা নিয়ে 1 কোটি টাকা দিয়েও যদি মসজিদ বানায় নামাজ পড়ে, আপনারা বলেন নামাজ হবে? আস্তে বলেন, জোরে বলেন নামাজ হবে? নামাজ হবে না। বাজান, এই যে আমার দেশের দিন মজুর যারা আছে, একবারে দিন মজুর, সারাদিন পরিশ্রম করার পরে মাত্র 500 টাকা রুজি যারা করে, এরকম আছে। সারাদিন এই সিএনজি শ্রমিকের, সিএনজি ড্রাইভাররা সারাদিন পরিশ্রম করে 1000 টাকা রুজি করে, 700 টাকা রুজি করে, 1500 টাকা রুজি করে, করিয়া এই টাকা দিয়া বাড়ি যাইয়া বাজার সদাই করিয়া সন্তান স্ত্রী পুত্র বাবা মারে নিয়ে ডাল ভাত দিয়া শাকসবজি দিয়া রাত্রিবেলা খাইয়া ঘুমায়। ঘুমানোর আগে এশার নামাজটা পড়ে ঘুমায়। তার রুটি রুজি সব হালাল। ওই হালাল খাবারের এশার নামাজের 1 ওয়াক্ত আর ডিম চোর, তেল চোর, চাল চোর আর আলু চোর, এদের নামাজ যদি সারা জিন্দেগির নামাজ এক পাল্লায় দেন, আর এই শ্রমিকের হালাল রুজির 1 ওয়াক্ত নামাজ যদি এক পাল্লায় দেন, ওই 1 ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কি বলবেন আপনি? বলার কোনো ভাষা নাই। আমার দেশের একজন ইমামের বেতন কত? জোরে কোন, ইমাম সাহেবের বেতন কত? 5000। তাহলে দিনে বললো কত? 6000ই ধরলাম, 5000ই ধরলাম। দিনে কত করে করে? 150 টাকা, 160 টাকা, 65, 180। আচ্ছা, এই ইমাম সাহেব 180 টাকা দিনে রুজি করল। ডোন্ট মাইন্ড, আমার দেশের অনেক ধনীর আদরের দুলাল, তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট, পকেট খরচ, হাবিজাবি স্কুল আসা যাওয়া দিয়ে 10,000 টাকা খরচা আছে। আজকে ঠিক করলেন কে? জোরে কম। আজকে ইমামের হিসাব করে দিয়ে দেয়। ইমামের বেতন মাত্র 10,000 বা 5,000 টাকা। এই ইমাম সাহেবের ছেলে আছে, স্ত্রী আছে, ছোট্ট একটা সংসার আছে। আপনারা বলেন, তার বিবির তো মনের আশা থাকবে, স্বামী রুটি রুজি করে, ভালো কোনো পোশাক, একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র। এই মহিলার তো মনের আশা আছে, তার একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটার মনের আশা বাবা ভালো খাবার আনবে। বলেন তো, তারা তো মানুষ। আমি আজকে কোনো দল বুঝতেছি না, কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে লামাজাবি, কে কোন দল, কোন ফিরের মুরিদ, কোন সংগঠনের, এটা আজকে দেখলাম না। আজকে আমি একবারে স্রেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে সব ইমামের পক্ষে আজকে বলতেছি। না কষ্ট হচ্ছে আপনাদের? সব ইমামের পক্ষে আসলাম, সে তো মানুষ। সব ইমামের পক্ষে আজকে আসলাম, সে তো একজন মানুষ, তার একজন স্ত্রী আছে, সন্তান আছে। ধরেন মাসে 10,000 টাকা তার বেতন, 5,000 বাদ দিলাম, 10,000 টাকা তার বেতন, তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে। বলেন, এই 10,000 টাকা বেতনের একজন ইমামের পরিবারে কি হয়? তারপরে আমার দেশের অনেক মুসল্লি আছে, ইমামের ভুল ধরে মসজিদ থেকে তারাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এই কথা কন না কে? তারপরে জানি দেখি, হুজুর কইছিলেন আপনি, আপনি 10 মিনিট পরে নামাজ আইছেন, বাস শুরু হয়ে গেছে। আবার যদি কোন মুসল্লি যদি কা, হুজুর এই আমার এই দাদা একটু অসুস্থতা আছে, একটু দাদার লেগে দোয়া করে, তো ইমাম সাহেব দোয়া করতে যে ভুলে গেছে, মনে নেই। অনেক সময় হয় না? হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি, আমাদের সিস্টেম হলো আমরা নাম লিখে একবার বেহেশত পাঠাই দিই, যা নাম না করলে যেতে বেজা। এক জায়গায় এক লোক হুজুরের কাছে 2,000 টাকা দিয়েছে, হুজুর দোয়া করে দিয়ে, বেটার নাম ধরছে না, পরে টাকা ফেরত দেন।
কি মুসল্লির মুসল্লি, টাকা ফেরত দেন। কি আন্তর্জাতিক মুসল্লি! মনোযোগ দিয়ে, ইমামের বেতন 5,000 10,000, সে জয় দলের ইমাম হোক, সে তো একজন মানুষ। ছোট্ট ফ্যামিলিটা কি করে তার চলবে? মনোযোগ দিয়ে, আউসকান্দির এই সুন্নি মহাসম্মেলন থেকে, কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই, আবার কমিটির এমন লোক থাকে, যদি ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয় ইমাম সব দোয়া করলেন না, চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব। ওই যে চাকরির পিছনে লাগছে, চাকরি না খাওয়া পর্যন্ত সে ছাড়ে না। এরকম শয়তানও বাংলাদেশে আছে। ইমামের পিছনে লেগে গেছে। হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? এই আরেকটু 10 মিনিট না, 10 মিনিট বেশি রাত করো না, শীত পড়তেছে, কুয়াশা আসতেছে। না, ফজর পর্যন্ত করে লাগবে, কালকে 8টা পর্যন্ত চলো। সকালবেলা নাস্তা বাস্তা খাইয়ে জিকির করতে করতে যাবো। যা, আপনার ওয়াজ আমরা সবসময় ইউটিউবে দেখি। সুনামগঞ্জ মাইরে ফেলছে। আল্লাহু আকবার। সুনামগঞ্জ থেকে আইছে, ও গাড়ি পাইছে না, এর লেগে হুজুর আমরা ওয়াজের লেগে বেরিয়েছি। ও গাড়ি নিয়ে আইছো? তাহলে খাস বান্দা আল্লাহর একবারে। কাজকে যা করে খোদায় মরে যাবো, তো ওয়াজ না শুনে যাইতাম না। একসাথে বলি তো আল্লাহু আকবার। আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। ঠিক কিনা বাবা? সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। বাবের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। হাজিরিন, ইমামের অধিকার নিয়ে কথা বলছিলাম। মনোযোগ, ইমাম সাহেবের বেতন, এই চাকরি খাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে। এখন বলবেন হুজুর কমিটি বেতন দেয় না, আমার দেশের যারা মুসল্লি আছে তারা টাকা দেয় না। বলে কেমন? এবার আপনাদেরকে বলি, এক প্যাকেট বিড়ির দাম কত? হ্যাঁ, আর 40 টাকা তো এই যে একবারে নিম্ন বিড়ি। একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজনের প্রত্যেক দিন কয়টা বিড়ি লাগে? যারা সিগারেট খায় অভ্যাস আছে, ডনমেন্ট খারাপ মনে কিছু নিয়েন না, অভ্যাস তো করে ফেলছেন। অন্তর আমরা জোর করে আমি ফিরেই পারতাম না। যারা খায় 2 প্যাকেটে কয়টা থাকে? 40টা। বাপরে বাপ, জীব না মানুষ। 40টা বিড়ি খায় কোন সময়? এতে কাজ করে কোন সময়? পায়খানা পেশাব করে কোন সময়? বিড়ি টানে কোন সময়? আচ্ছা, 40টা বিড়ির দাম কত? 4 5 20, 200 টাকা। প্রত্যেক দিন সে 200 টাকা বিড়ির পিছনে খরচা করলো। এরপরে মাসে গেল কত? 6000 টাকা। 6000 টাকা শুধু বিড়ির পিছনে খরচ। কিন্তু মসজিদের জন্য 500 টাকা মাসে বেতন বরাদ্দ করলে 6 মাস বাকি। কি কথা কর না? কয় মাস বাকি? ক্যাশিয়ার সাহেব ডাক দেখা, ভাইজান টাকা দিলেন না, পরে নিয়েন। টাকা দিলেন না, পরে নিয়েন। টাকা দিবেন না, পরে নিয়েন। এই যে সামনে রমজান পর্যন্ত ঠেকাবে। আজকের এক ইমাম কা হুজুর 4 মাস বেতন বাকি।
শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যাইতে পারবে না। এই কথা কোন ঠিক না বেঠি? ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যেতে পারবে না, কারণ মুসল্লির সব নামাজ ইমামের কাঁধের উপর চাপাইয়া মুসল্লি নামাজ পড়ে। সেই ইমাম ঠকাইয়া মুসল্লি নামাজি সেই যে জান্নাতে যাবে, এটা সম্ভব হবে না। দুনিয়ার আদালত না থাকলে আল্লাহর আদালত দ্বারা সিংওয়ালা সিংবিহীন প্রাণীদের সেই দিন বিচার হবে। সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর ঘর ঠকাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, বলছিলাম এই মানব সৃষ্টির প্রক্রিয়া, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে বানাইলেন। খুব সুন্দর সূরত আল্লাহ দিলেন। কোরআন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এই দেহটা যিনি বানাইলেন তিনি আল্লাহ। চারটে মশলাকে একত্র করিয়া যিনি আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, তাকে কখনো খুঁজেন নাই, তাকে কখনো রাজি করেন নাই, তার সাথে প্রেম করেন নাই। প্রেম করেছিলেন বাইজিদ বোস্তানি, প্রেম করেছিলেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি, প্রেম করেছিল শাহ মুস্তাফা আল বাগদাদি, প্রেম করেছে 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, বাহাউদ্দিন নাসমান বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি। এরা এই আল্লাহর সাথে প্রেম করার কারণে দুনিয়াতে তারা আল্লাহকে যা বলতো আল্লাহ তাই শুনতো, আল্লাহ তাই দিত। এজন্য আল্লাহ রাসূল হাদিসে ফরমান, মান আদালি ওয়ালিয়ান, যে আমার অলির বিরোধিতা করবে, আমার অলির সাথে দুশমনি করবে, ফাকাত আযানতুহু বিল হার, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা লাগে তাদের কপালে শনি ছাড়া আর কিছুই নাই। কথা কর না কেন, ঠিক কিনা? অলির জমিন, এই উপমহাদেশে অলির জমিন। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান 200 কোটি, তার প্রায় 100 কোটি মুসলমান শুধু আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এই মালদ্বীপ, মায়ানমার, এই বাংলাদেশ, এই আপনার নেপাল, এই ভুটানের এই অংশ, চীনের একটা অংশ মিলে এই আপনার এই বেল্টের ভিতরে মুসলমান আছে 100 কোটি। একসাথে যদি বলা যাবে না আল্লাহু আকবার। এসব অলিদের অবদান। 100 কোটি রানিং মুসলমান বর্তমানে অলিদের অবদান। অলিরা এসে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে। এজন্য আল্লাহর অলিদের বিরুদ্ধাচারণ করাটা এটা এক ধরনের নাফরমানি, অকৃতজ্ঞতা। আমাদের দেশ স্বাধীন করছে কারা? যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা না? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিলেন। যখন তারা যুদ্ধ করছিল তখন যুদ্ধের সময় তাদের জীবনের মায়া ছিল না, দেশের মায়া বেশি ছিল। এই জমিনে আল্লাহর ওলিরা যখন আসছিলেন
তখন তাদের জীবনের মায়া ছিল না, ইসলামের মায়া বেশি ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তাদের বিচরণের জন্য আমাদেরকে কালেমার দৌলত দিছে। আমরা ওলিদের সাথে পথে মথে, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে না আমিন। আল্লাহ যেন আরো বেশি তৌফিক দেয়, বলে না আমিন। আসেন আমরা আরেকটু 20 মিনিট করবো, একটু জিকির না দিলে শরীরটা গরম হচ্ছে না। চলবে চলবে, শেষ রাত্রে একটু জিকির শোনেন, তাহাজ্জুদের জিকির মঞ্জুর হয়, এটা খুব দামি জিকির। এ সময় দুনিয়ার কোনো অলিরা এই সময় ঘুমাইতেন না, সব নবী অলিরা এই সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আমরা যেই কয়জনই আছি এই আল্লাহর বান্দা, এই শেষ রাত্রে আমরা মকবুল, বুঝছেন নি, কবুলকৃত বান্দা। আমাদের জীবনে অনেক গুনাহ আছে, হয়তো আজকের এই তাহাজ্জুদের রক্তের জন্য আমাদের জীবনের গুনাহ আল্লাহ সব মাফ করে দিতে পারে। কি কথা কর না, পারে না নি? আল্লাহ দিবে, শুধু পারে না, আল্লাহ দিবে। আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যত গুনাহ আছে সব মাফ করে দিব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে গলাটা ছাড়বেন, একসাথে জিকির করবেন। আন্না রাফাস সাউতি লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। নবীর জামানাতে সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে ফরজ নামাজের পরে জিকির করতেন, জোরে 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 জোরে। আর একটা জিকির আছে খফি, এটা দমে দমে। এই জিকির সবাই পারে না, এটা বিশেষ সালেকদের জন্য, বিশেষ আশেকদের জন্য, যারা আল্লাহর পথে সুলুক করে তাদের জন্য একটা বিশেষ পদ্ধতির জিকির নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ভিতরে আছে, অন্যান্য তরিকার ভিতরেও আছে। ইনশাআল্লাহ এগুলি আপনারা পারবেন না, শুধু জলি জিকির, সুস্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ। একটু জবানটা খুলবেন, বলবেন জবান কার? একসাথে বলেন জবান কার? আল্লাহ বন্ধ করে দিলে খুলে দেওয়ার শক্তি কারো আছে? নাই। এই জন্য জবানটা খুলবেন, একসাথে আল্লাহ জিকির করবেন, মহব্বতে একসাথে জবান খুলে আল্লাহ 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। পারের ডাক পড়িলে, পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। শাহাদের জীবন হেলায় খেলায় শেষ হইতে চলিলা, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, শাহাদের জীবন হেলায় খেলায় শেষ হইতে চলিল, আর নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রমজান দিন কাটাইলা, রমজান দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আই হায় জবান খুলে একসাথে নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া, নবীর কালেমা নামাজ
আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া মোরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সুবহানাল কাবারে জিতে তোমার শান ও পাক সুবহানাল কাবারে জিতে তোমার শান আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাকানাল যাই পাক সুবহানাকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মোরার পারো দিতে চান তুমি মোরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহানাকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মোরার পারো দিতে জান তুমি মোরার পারো দিতে যাও জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 1,24,000 পাইগাম বারো বাহনাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পাইগাম বারো বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহানাকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মোরার পারো দিতে জান তুমি মোরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ। আমার মরণকালে নবীজি আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। नहीं तू जहां में ये मिसाल मोहम्मद जमाए खुदा है, कमाले मोहम्मद। কোথায় যে আপনার ঠিকানা, ওগো শুনতে পাই সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা, কোন পথে হব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আওশকান্দি সিএনজি শ্রমিক সমিতির এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আজকের সম্মানিত সভাপতি জনাব দিলশাদ মিয়া এবং রুমান আহমদ সাহেব, সহযোগিতায় খালেদ আহমদ জস এবং জুয়েল আহমদ ভাই, এবং আজকের সমন্বয়কারী এই আমাদের এই আওশকান্দি সিএনজি শ্রমিক সমিতির উপদেষ্টা, আমাদের প্রিয় বিভাজন জেলার সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর এবং বৃহত্তম একটা মহাসম্মেলনকে সাকসেস করার জন্য এবং উপহার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা এখন দোয়ার দিকে চলে যাব। দোয়া দেওয়ার পরে আরো ওয়াজ শুরু হবে। আচ্ছা আচ্ছা,
এই সংগঠনের সবাই দোয়া চাইছে। আমাদের সাংবাদিক শাহ সুলতান আহমদ ভাই একটা গজল শুনতে চাইছেন, আমি একটু শুনাইয়া। আমাদের সাংবাদিক আজাদ ভাই আবার আজান শুনতে চাইছেন। এখন আজান দিলে তো সবাই ভাববেন ফজর মুক্ত হয়ে গেছে। আচ্ছা, এসব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजात आए आका दीदार अता करना, दीदार अता करना। कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करुणी आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करुणी आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार अता करुणा, दीदार अता करना। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अल्लाह जाने। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। कौन सा नील राजा? अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। हय्य अला अस्सलाह, আরেক সুর হয়েছে।
বলেন আল্লাহু আকবার। আজান কার? ভালো লাগে না? হযরত বেলাল যেই দিন আজান দিবে সেই দিন কি হবে? একসাথে বলেন আল্লাহু আকবার। আমার বেলালের ওয়াজে এক ভাই ভুল ধরে, আল্লাহ হেদায়েত করে, জবাব দেই নেই, রেডি করে রাখছি। আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ার ভিতরে লিখছেন, আমার মোবাইলে দলিল আছে। আচ্ছা শেষ। আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ার ভিতরে তিনি লিখছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক থেকে বিদায় নিয়েছিলেন। কেন নিয়েছিলেন এই কথাটা আবার ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখছেন। শরহে বুখারীর মধ্যে তিনি লিখছেন, বেলাল মদিনার দৃশ্যগুলি, নবীজির বিয়োগ ব্যথাকে সহ্য করতে পারতেন, এই জন্য চলে গিয়েছিলেন। আর স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যাটা এটা আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখছেন। পুরা বর্ণনাটা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে আছে। ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে একটা আংশিক আছে। মানে এক একজন লেখক কম বেশি করে লেখছেন, এই সবগুলিকে আমি মিক্সার করে ম্যাচিং করে আমি একটা আলোচনা উপস্থাপন দিচ্ছি, বুঝতে পারছেন? তো বেলালের আজানটা কত মধুর হবে, একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুইটা আজান দিয়েছিলেন। একটা আজান মদিনাতে আর একটা আজান বাইতুল আকসাতে দিয়েছিলেন। বাইতুল আকসাতে যিনি যে আজানটা দিয়েছিলেন সেই আজানে হযরত ওমর, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুরু করে সমস্ত সাহাবীরা রাসূলের ইশকে সেই স্মৃতির চারণে কেঁদে কেঁদে হয়রান হয়েছিল, কেউ স্থির থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের ফয়জুত এতই মারাত্মক ছিল যে আল্লাহ তাকে জান্নাতের ভিতরেও জান্নাতীদেরকে আজান শোনাই দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে সাংবাদিক আজাদ ভাই আমার কাছে আজান শুনতে চাইছে। আমার আজান এমনি কাণ্ঠিক ভাবে সুন্দর, কিন্তু ফয়জুত ভাবে আমাদের সেই ফয়েজ নেই। আজ সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহাজ্জুদের সময় জাফুল লাইল আখির শেষ রাতের দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়। চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, মনের আশাগুলি আল্লাহর আসমান থেকে পুরা হয়ে যাবে। জীবনের শেষ মাহফিল মনে করে রব্বে করিমের শাহী দরবারে ভিখারি বেশে সকলে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো মালিক, তুমি মনিবের আসমানে হাত তুলেছি আল্লাহ। এই যে সিএনজি শ্রমিক ফেডারেশন সমিতির উদ্যোগে বিরাট সুন্নি মহাসম্মেলন, আল্লাহ এক সময় লক্ষ লক্ষ মানুষ এই জমিনে ছিল, আজকে এখন আর নাই। তাহাজ্জুদের সময় তোমার মুসলিমি বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, সমিতির সদস্যদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। ইয়া রব, তোমার এই দরজার সময়, রহমতের সময়, দোয়া কবুলিয়তের সময় যদি হাত আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ। আজকের মাহফিল মঞ্জুর করো, হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছাও। সাহাবী, তাবী, খুলাফায়ে রাশিদিন
আশরে মুবাশশিরিন আহলে বাইত এবং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, হযরতে 360 আউলিয়া আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ, আমার পীর মুর্শিদ সহ এই জমিনের মাটির নিচে তোমার প্রিয় বন্ধুগণ যারা যে যেখানে ঘুমায় গেলেন আল্লাহ, আমাদের কারো বাবা নাই, মা নাই আল্লাহ, এই সিএনজি সমিতির কারো মা নাই, কারো বাবা নাই রব্বুল আলামিন আল্লাহ, বাবা মা যার কবর দেশে চলে গেছে ইয়া রব আল্লাহ, মাহফিলের উসিলায় তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। হাত তুলে ধরেছি আল্লাহ, এই আউশকান্দির জমিনে যত মানুষ বান্দা বান্দি কবরে ঘুমিয়ে গেল আল্লাহ, সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিল আমার ভাইরা প্রত্যেক বছরে করতে পারে, সেই তৌফিক তুমি দয়া করে কবুল করিয়া নাও, সেই তৌফিক তুমি সবাই দান করিয়া দাও আল্লাহ। যারা খাটুনি খাটলো, পরিশ্রম করলো, আমার ভাইদের রুজির মধ্যে অসংখ্য বরকত দিয়ে দাও। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমার ভাইদেরকে হেফাজত করিয়া দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে, মুসিবত থেকে আমার ভাইদেরকে দয়া করে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ছোট্ট রুজি, এই ছোট্ট রুজির ভিতরে তুমি অসংখ্য বরকত দয়া করে দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে এই এলাকার উপরে তোমার রহমত তুমি নাজিল করিয়া দাও। সাংবাদিক আজাদ ভাই এবং এই সদস্যরা, নেতৃকর্মী বৃন্দ যারা আছেন, পরিশ্রম করলেন, দিলশান রোমান, খালেদ, জুয়েল ভাই থেকে শুরু করে আল্লাহ যারা পরিশ্রম করলেন, নাম জানা ওয়া জানা রব্বুল আলামিন সবার নেক মাকাসাদগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। অনেক দূর থেকে যারা মাহফিলে আসছে, সন্ধ্যা রজনী থেকে তাহাজ্জুদ পর্যন্ত যারা অপেক্ষমান আল্লাহ, তোমার এই মায়ের বান্দাদেরকে যদি শূন্য ফিরাও, এই বান্দারা কোথায় যাবে আল্লাহ? আল্লাহ তোমার এই বান্দাদের হাতগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া দাও। একবার একটু আওয়াজ তুলে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ, আবারও বলেন আল্লাহ, আবারও মায়ার সুরে বলেন আল্লাহ। মালিক, মা মা বলে ডাক দিলে মা দৌড়ে আসতো, তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। তুমি যদি শূন্য ফিরে দাও, আমরা কার কাছে যাব? আমাদের দোয়াগুলি কবুল করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান আজ বড় নির্যাতিত, কত মার কোল খালি হয়, কত বাবার কোল খালি হয়ে যাচ্ছে আল্লাহ। ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় তুমি নসিব করিয়া দাও আল্লাহ। বেঈমান, দখলদার, জালিম ইসরায়েলের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ। তাদেরকে যারা সাহায্য করে তাদের শক্তিকে ধ্বংস করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিদায় তো দিবা, সাকারাতের বিছানা, মৌতের যন্ত্রণা, আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু